আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক্স ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4B-র একটি ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে লিগনিজের উপপাদ্যের সাহায্যে একটি উপপাদ্য প্রয়োগ করে একটি ম্যাথ সলভ করবো। ম্যাথটা হচ্ছে 4B-এর চ্যাপ্টার 4B-এর এক্সাম্পল 6। সো এখানে দেওয়া আছে ম্যাথটা এক্স ইজ ইকুয়াল টু, প্রশ্নটা দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু সাইন 1/a ln y বা ln y ইকুয়াল টু a সাইন ইনভার্স এক্স বা y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে এটা দেখাইতে বলা হয়েছে। তো এখানে যে তিনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পরীক্ষার হলে যে কোশ্চেনের তিনটার একটা থাকতে পারে। তো আমরা একটা দিয়ে আরেকটা যাবে। এখানে একই ম্যাথের কয়েকটা স্টেপ দেওয়া হয়, একই কোশ্চেনের কয়েকটা স্টেপ। তো আমরা সবগুলোই দেখবো। প্রথমে তো সমাধান হচ্ছে দেওয়া আছে দেখেন দেওয়া হচ্ছে এক্স। প্রথমটা শুরু করি। এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন 1/a ln y। তো এটার যদি আমরা সাইন, এখানে সাইনটা আসেন, সাইনটা যদি এই পাশে সরাই নিই তাহলে সাইন ইনভার্স এক্স, তাহলে থাকে 1/a ln y। হ্যাঁ, তাই সাইন ওয়াই অথবা সাইন ইনভার্স দ্বারা উল্টোকে গুণ করলে এই সাইন ইনভার্সের আর সাইনে কাটাকাটি যায়, সাইন ইনভার্স এক্স থাকে। আর ln y তাহলে কি 1/a যদি এই পাশে আসে পড়ে তাহলে a সাইন ইনভার্স এক্স, তাহলে লেখা যায় যদি ঘুরাই লিখি ln y ইকুয়াল টু a সাইন ইনভার্স এক্স। আর যেহেতু এখন ওই পক্ষে লন নেব, ভিত্তিক করবো, কারণ ভিত্তিক করলে আমাদের এইটা যাওয়ার জন্য প্রথমে ভিত্তিক আনতে হবে। ভিত্তিক আনলে ই টু দি পাওয়ার ln y ইকুয়াল টু ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স। তো ই টু দি পাওয়ার ln y এটা আমরা y লিখতে পারি এবং ইকুয়াল টু এটা রাখলাম। এবার রেখে ওয়াই যে y1 প্রথমে অন্তরীকরণ করবো। প্রথমে অন্তরীকরণ যেটা হবে a সাইন ইনভার্স এক্স এবং a রাখে, এটা তো এক্স না, তার জন্য কি এর সাইন ইনভার্স এক্স রাখতে হবে। তো এ রাখলে সাইন ইনভার্স এক্স থাকে। সাইন ইনভার্স এক্স একটা সূত্র, যেটা হচ্ছে 1/√1 - x স্কোয়ার। এটা হচ্ছে এক্সের সাপেক্ষে এই যে ওয়াই, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তো y1 দিলাম। তো এটার গুছাই রাখলে কি হয় y1 ইকুয়াল টু, তো যেহেতু ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু y পেয়েছে, তো এখানে y লিখতে পারি এবং এটা যা আছে রাখবো। রাখলে হয় কি, এখন যদি √1 - x স্কোয়ার এই পাশে চলে আসে তাহলে থেকে এ ওয়াই থাকে। তো এটা আমরা করি পরের লাইনে। এই যে পরের লাইনে ই টু দি পাওয়ার যে √1 - x স্কোয়ার y1 ইকুয়াল টু এ ওয়াই। এখানে উভয় পক্ষের বর্গ করবো। বর্গ করলে একটা সমান এই কি যে এই রুটটা চলে যায়, ইউভির একটা সূত্র পড়ে এবং বর্গ করলে আমরা একটা এটা ইউভির সূত্রে রাখবো এবং এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আমাদের কোশ্চেনের প্রয়োজনীয় অনুসারে এর জন্য আমরা বর্গটা করা হয়েছে। তো এখন প্রথমে ইউভি এবং এটার জন্য আবার অন্তরীকরণ করা সুবিধাজনক হয়, এর জন্য বলা যায় যে বর্গটা করা হয়েছে। তো এখন ইউভির সূত্র ইউ রেখে ভি করি। ভি করলে 2y1, তো 2y1 তাহলে 2y1 এখানে তো এটা তোর ওয়াই না, তার জন্য এটা আবার করতে হবে। তাহলে y1 এর করলে y2 আসে, প্লাস হচ্ছে y1 স্কোয়ার রেখে দিলে এটা যদি অন্তরীকরণ মাইনাস তো আছে 2x - 2x ইকুয়াল টু a স্কোয়ার ওয়াই স্কোয়ার, a স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে a স্কোয়ার তো ধ্রুবক রাখলাম আর 2y y1 2y একবার রাখলাম, তো এটা আর 2x না, তাই এটা আবার করলে 2y1 রাখলাম। তো এখন উভয় পক্ষের করতে হবে যে 2y1 দ্বারা ভাগ করতে হবে, কারণ দেখেন এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, তার মানে কাটাকাটি যায়, তার ভাগ করে দিলে এটা কাটাকাটি হয়ে সিম্পল এসে পড়বে। তাই ভাগ করলে হয় কি, এখানে 2y1 কমন যদি যায় 2y1 কাটা যায়, তাহলে থাকে কি 1 - x স্কোয়ার y2 মাইনাস 2y1 বাদ দিলে y1 x, তো y1 x y1 ইকুয়াল টু 2y1 2y1 কাটলে x স্কোয়ার y 2n দ্বারা ভাগ করা। ঠিক আছে, এখন এটারে কি করতে হবে, যেহেতু লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হবে এবং এটার আমরা 2বার অন্তরীকরণ করছি এবং এটারে nতমবার অন্তরীকরণের ক্ষেত্রে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাই আমরা প্রথমে nতম অন্তরীকরণের ক্ষেত্রে লিবনিজের উপপাদ্যটি প্রয়োগ করব। প্রথমে কি এই যে এতটুকুতে প্রয়োগ করতে হবে, তারপরে এতটুকুতে প্রয়োগ করতে হবে এবং লাস্টে যে আছে তাতে করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সূত্র থেকে কি জানছি, সূত্রটা একবার দেখে আসি। সূত্রটা আমি একবার বলি।
UVN ইকুয়াল টু UNV, তার মানে কি UNV y2 রে আমরা u ধরছিলাম এবং v ধরছিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওই v তো থাকবে এবং y2 UN, তাহলে UN n প্লাস y যেহেতু u তাহলে UN, তাহলে n প্লাস 2 হবে, এখানে y মান যেটা আছে এখানে u একটা n আসবে, এটা আমরা দেখে আসি একবার। এই যে দেখেন এই সূত্রটা, এটা আমার আগের ভিডিওতে দেওয়া হয়েছে, এই সূত্রটা বোঝানো হয়েছে, আমরা আগের ভিডিওতে বুঝতে পেরেছি ভালো মতো। তো এখানে এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো ভালো মতো। সো এখন শুরু করি। আচ্ছা, তাই এখন এটা আনলাম, ওই এন আছে সূত্র থেকে UNV, তা UN ওয়াই যেহেতু ওয়াইকে যেহেতু ইউ ধরা আছে UN প্লাস 2 আর ভিটা থেকে রেখে দিলাম প্লাস, আমরা জানি সূত্র থেকে NC1 একটা আসে, NC1 সূত্র, NC1 একটা ফ্যাক্টোরিয়ালের মান আসে, তো NC1 সূত্র থেকে এটারে আমরা বাংলা কি পাই, n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n-1 এর ফ্যাক্টোরিয়াল, তো কি n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n-1 কিসের জন্য, এখানে 1 আছে একবার, n ইন্টু n-1 1 এর ফ্যাক্টোরিয়াল 1 এ আসে, n-1 কাটাকাটি গেলে থাকে কি n, তাই সেই n অনুযায়ী NC1 এর সূত্রের যে NC1 এটা বাংলায় পাইলাম কি n, তাই এখানে n দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা জানি v মানে x মাইনাস এটার থেকে যে x এর এই মান থেকে এটারে দ্বিতীয় স্টেপে গেলে একটা অন্তরীকরণ করতে হবে, তাই -2x, এখানে এটা একবার অন্তরীকরণ কি হয়, তো -2x, আর এখান থেকে y যে মানটা থাকবে এখান থেকে 1 কমবে, তাহলে n+1 থেকে 1 কমলে থাকে কি n+2 থেকে 1 কমলে থাকে y n+1 প্লাস, এবং তৃতীয় স্টেপে আমরা দেখছি যে NC2 ফ্যাক্টোরিয়াল NC2, তো NC2 এর মান থেকে আমরা কি জানি, NC2 হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n-2 এর ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা আমরা এখন n ইন্টু n-1 n-2, এখানে n-2 কিসের জন্য, n-1 n-2 এর জন্য 2 আছে 2 পর্যন্ত, এটা 2 ইন্টু 1 2 এর ফ্যাক্টোরিয়াল 2 - 1 2 ইন্টু 1 আর 2 - 2 ফ্যাক্টোরিয়াল 2 - 2 কাটা যায় n ইন্টু n-1/2, এটা হচ্ছে NC2, তো সেই সূত্রে যেহেতু NC2 এর মানটা চাইছে, তাই এখানে সূত্র অনুযায়ী এখানে একটা NC2 ছিল এবং সেই অনুযায়ী এখানে সেই NC2 এর মানটা আমরা বসাইলাম n ইন্টু n-1/2 ইন্টু এখান থেকে x রে আবার তৃতীয় স্টেপে আরেকবার অন্তরীকরণ, তাহলে 2 - 2x এর অন্তরীকরণ করলে -2 এবং y n+1 থেকে 1 কমলে থাকে n, যেহেতু দেখেন এখানে আমাদের সম্পূর্ণটা কমপ্লিট, এখানে চতুর্থ স্টেপ আর যাওয়া যাচ্ছে না, তাই আমরা এখন আর যাবো না, তাই এইটুকের মান আমরা তিনটা, এই যে এতটুকু, এই যে আমরা দেখে এই যে এইটুকের যে স্টেপটা আমরা কমপ্লিট হয়ে গেছে, মানে এখন আছে -xy1 এর আবার সূত্র ফেলাইতে হবে, xy1 ইউর x রে রাখতে দেবে এবং UN y1 তবে n+1, তাই x y n+1 প্লাস, দ্বিতীয় স্টেপে কি হয় আমরা দেখছি এক্সট্রা একবার অন্তরীকরণ করতে হবে 1 আসে, আর y n+1 রে 1 থেকে 1 কমলে n আসে, আর যেহেতু NC1 এটা সূত্র থেকে থাকেই যে NC1 এর ফ্যাক্টোরিয়ালের এই সমীকরণ থেকে n আসছে, আর দেখেন এখান থেকে তৃতীয় স্টেপে যাওয়া যায় না, কারণ n আসছে y nও আসে পড়ছে, আর x এর কোনো মান নেই, এখান থেকে 1 কমানো যায় না, তো দরকার নেই, এখানে আমাদের আর দেখলেই অঙ্কের ভিতরে একটা বোঝা যায় যে এটা তৃতীয় স্টেপে গেলে আমাদের x এর মান এটার শূন্য হয়ে যাবে, সত্যি শূন্য হয়ে যেতে পারে বা x এর কোনো মান নাই, তাই আমরা চতুর্থ স্টেপে এখান থেকে যাইনি, আবার এখান থেকে তৃতীয় স্টেপে আমরা যাইনি, এখন x² y এটা যদি এই পাশে আসে -x² y, এটার করলে হয় কি, আমরা সূত্র থেকে দেখেছি UNV, তো UNV ওয়াইটা যেহেতু ইউ ধরছি তাহলে UN y এর জায়গায় UNV, তো আর মান নাই, x এর মান তো নাই, তাই v তো আসবেই না, x তো আসবেই না, তো ইকুয়াল টু 0, এখানে x নাই তাই x এর মানও বসানো হয়নি, ইকুয়াল টু 0, এটা হচ্ছে মূল বিষয়, এতটুকু বুঝতে পারলে সম্পূর্ণ ম্যাথটা একেবারে পানির মতো সোজা। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে সিকোয়েন্স থেকে আরও একটার পর একটা ধাপ কমপ্লিট করবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে পড়বে। তো আমরা কমপ্লিট করি 1 - x² y n+2 মাইনাস এই যে -2nx y n+1 মাইনাস, প্রথমে আমরা সাজাইছি -x, এই যে এটুক রাখছি
এই কারণে হচ্ছে ওয়াইএন এই তিনটা কমন নেবের জন্য এই তিনটা রাখি দিছি আর এটা আনছি। এক্স হচ্ছে এই যে দেখেন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, তারপর থাকে কি মাইনাস দিছে, এই যে এটার করছে এখানে মাইনাসটা আসছে কি মাইনাসে এই টু কাটা গেছে আর মাইনাসে এখানে মাইনাসটা আসছে। তো এন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন, যেহেতু আবার এইখানে আবার মাইনাস আছে তাই এই মাইনাস এটা তো আমরা নিয়ে ফেলছি মাইনাস এই যে এখানে, আর এখানে থেকে এই দুইটার মান, তাহলে মাইনাস থাকলে এটা থাকলে মাইনাস করলে থেকে এন ওয়াই এন, আর এখানে তো এইটার ব্র্যাকেটের মধ্যে তার মাইনাসের কোনো কাজ নেই, তাই এখানে এই মাইনাসটাই আসবে। তো এটা হচ্ছে বাইরের, এটা এই যে এক্স স্কোয়ার ওয়াইয়ের যদি বাম পাশে না মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তো সেই অনুযায়ী আমরা করছি কি যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা রেখেই দিছি, সমস্যা নেই। তো আমরা তৃতীয় ধাপে করছি, এটাও ঠিক রাখছি এটাও ঠিক রাখছি এটাও ঠিক রাখছি, এখান থেকে কি করছি এখান থেকে করছি কি এটা ভাঙানো হয়েছে। আচ্ছা এন স্কোয়ার ওয়াই এন প্লাস এ মাইনাস প্লাস এন ওয়াই এন মাইনাস এন ওয়াই এন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন করলে 0। আবার কি হয়েছে দেখেন এখানে এটা রাখছে, এখন আবার কি করা হয়েছে মানে এখানে একটা সিকোয়েন্স তৈরি করেছে যেখানে ওয়াই এন প্লাস ওয়ান এটার কমন নিতে পারছি এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটা রাখা হয়েছে, আর এক্স কারণ এই দুইখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আছে তাই এক্স ওয়াই এন প্লাস ওয়ান রাইখে টু এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন প্লাস ওয়ান রাইখে এন টু এন প্লাস ওয়ানটা কমন নেওয়া হয়েছে, এটা রাখা হয়েছে। আবার এখান থেকে ওয়াই এন কমন নিয়ে কি রাখা হয়েছে দেখি, মাইনাস ওয়াই এন কমন নিলে থাকে কি এন স্কোয়ার, যেহেতু মাইনাস ওয়াই এন কমন নিয়েছে তাহলে প্লাসের জায়গায় কি আসবে মাইনাস এন মাইনাসের জায়গায় প্লাস এন প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে এই লাইন ঠিক আছে, এই যে এই লাইন ঠিক আছে মাইনাস এখানে একটা ক্যালকুলেশন প্লাস মাইনাস কাটাকাটি, এই তো আমাদের কাঙ্ক্ষিত সমাধান চলে আসছে। সো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।